রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যিহি রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবারের রোগীদের বিষয়ে ফ্রিতে আমরা তদবির রুকিয়া শিখে আমরা ফ্রিতে শিখতেছি আলহামদুলিল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি চ্যানেল পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বন্ধা রোকায়া রোগ বায়াদিন নাসার ট্রিটমেন্ট আলোচনা করতেছি এবং সাথে কিছু আমল দিতেছি, যে আমলগুলো আমাদের পরীক্ষিত, 100% পরীক্ষিত আমল আলহামদুলিল্লাহ। এবং বিশেষ বিশেষ কিছু আমল এবং আপনাদের ছাত্র ভাইদের কিছু রিভিউ ক্লাস আছে আপনাদের এখানে দেওয়া হয়েছে। আপনারা একটু কষ্ট করে দেখলে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আর আমাদের স্পেশাল কিছু ক্লাস আছে যেগুলো আপনি নতুন যদি এই জগতে এসে থাকেন, নতুন আপনি যদি হয়ে থাকেন অথবা রুগী যদি হয়ে থাকেন, আপনার নিজেদের জন্য কাজ করতে পারবেন। এই জন্য আমরা এই পদ্ধতিগুলো দিয়ে দিয়েছি আপনাদের। হাজিরা কিভাবে দেখবেন আমাদের ক্লাস আছে, হাজিরা পদ্ধতি যে ক্লাস আছে আপনারা দেখলে হাজিরা করে আপনাদের সমস্যা কি এটা দেখতে পাবেন। এই জন্য 1 নাম্বার ক্লাস আছে। এই হাজিরাতে আপনি যে যাতে সমস্যা পালে 2 নাম্বার, 3 নাম্বার, বাড়ি বন্ধ কারণে 4 নাম্বার আছে, স্বামী স্ত্রী মিল মহৎ বিশ্লেষণ 5 নাম্বার ক্লাস আছে। এগুলো দেখার মাধ্যমে আপনি সুন্দরভাবে একটা রুগীর পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে পারবেন। তো প্রতিনিয়ত যেভাবে আমরা আমল দিই বা আমল শিখাই, আজকেও ঠিক ধারাবাহিকতায় ওইভাবে আমল দেবো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের আলোচ্য বিষয় সূরা আনফাল। সূরা আনফালের আলোচ্য বিষয় আজকে আমাদের সূরা আনফাল দিয়ে আমরা কি করতে পারি। সূরা আনফাল, এই সূরাটি আমরা বিপদে সম্মুখীন যখন হব, কোনো বিপদে পড়বো বা বিপদ পতিত হব, সেই বিপদ আমাদের সামনে দাঁড়ায় গেছে, আমাদের কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নেই কিভাবে বিপদ থেকে উদ্ধার হবো বা কিভাবে বিপদ থেকে আমরা রক্ষা পাবো, এর জন্য কোনো পথ নেই। তা আপনারা এই জন্য সূরা আনফালটা পড়বেন, সূরা আনফালটা তেলাওয়াত করবেন। সূরা আনফাল যে কোনো বিপদের ভিতর পড়লে বা যে কোনো সমস্যার ভিতর পড়লে সূরা আনফালটা আপনি পড়বেন 7 বার। সূরা আনফাল 7 বার করে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনাকে এই সূরা আনফালের বরকতে, সূরা আনফালের বারাকায় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ মুক্তি করবেন ইনশাআল্লাহ। যদি আপনার এমন হয়ে থাকেন যে জেলে বন্দী আছেন, বন্দিশালায় জেলখানাতে আছেন, আচ্ছা অন্যায়ভাবে আপনাকে বন্দি করে রেখেছে, সেখানে আপনার বন্দির জন্য 7 বার সূরা আনফাল পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, বন্দিখানা থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবে। এবং সূরা আনফালের নকশার সাথে রেখে যত বালা মুসিবত বিপদ আপদ আছে সব থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনি হেফাজত করবে। আপনার সূরা আনফালের নকশাটা পেয়ে যাবেন। আমাকে একটু মনে করে দিন, কেউ একজন আমাকে সূরা আনফালের নকশাটা বিষয়ে একটু অবহিত করলে আমার এটা সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসে নেই, আজকে আমরা আন্ডারস করার সুযোগ দিতেছি, মাইক চালু করার পারমিশন দিতেছি। আপনার মাইক চালু করেন, মা বোন যারা আছেন লিখে দেন। যারা পুরুষ যারা আছেন, ভাই যারা আছেন, আপনারা মাইক চালু করে কথা বলেন, আন্ডারস করেন অথবা মাইক চালু করে কথা বলেন। কি বিষয় জানতে চাচ্ছেন বা কি সমস্যা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হাজরত বলেন। স্যার, আমি কোনো শৈলীবন্ধের ভালো তদবির আমল আছে কি, যে যদি জিনতান্ত্রিক বা মানুষতান্ত্রিক জাদু মার্গিয়া হোক, চালানি মার্গিয়া হোক, কোনোভাবে যেন না কাটতে পারে, উল্টাইয়া যেন ফসকাইয়া যেন তাদের গায়ে করে, এমন শক্তিশালী কি আছে আমল? আচ্ছা, আপনি যেটা বললেন ভালো আমল, ভালো তদবির দেন। আচ্ছা, আপনি মনে কিছু নিয়েন না। আপনাকে যে বলতেছি, আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসের ভিতর কোন আমলটা পাইছেন খারাপ, আমার একটু বলবেন। আমাদের যে ক্লাসগুলো না আছে খারাপ, এই আমলগুলোর ভিতর মানে কোন আমার, আমলটা খারাপ বা কাজ করে না, একটু বলবেন আপনি। না খারাপ না, সবই ভালো। মানে এটা আমার কথায় আইসা করছে কি, এইভাবে কথাটা আচ্ছা, সবই ভালো। জি, কোরআনের দিক সবই ভালো, কোরআন হাদিসের দিক সবই ভালো, আপনি, মানুষের জি, সবই ভালো। এই স্ক্রিনে দেখেন আমরা যে বাইরে বন্ধ রাখার যে নিয়মটা আপনাদেরকে শিখাই দিয়েছি এখানে, এই এই নিয়মিত আপনি বাইরে বন্ধ করেছেন 5 নাম্বারে যে 4 নাম্বার ক্লাসটা অনুযায়ী এখানে বাড়ি বন্ধ করার যে নিয়মটা আমরা দিয়েছি, এই নিয়ম অনুযায়ী কি আপনি বাড়ি বন্ধ করেছেন? জি না ওস্তাদ। আচ্ছা, আপনি এই নিয়মটা বাড়ি বন্ধ করে দেখেন তো। এই নিয়মে বাড়ি বন্ধ করে দেখেন, দেখে আমাকে রেজাল্ট দেন। আপনি অপেক্ষা করেন বাড়ি বন্ধ করে। একজন কবিরাজকে বলেন, তান্ত্রিক কবিরাজ বলেন যে ভাই আপনি, আমি বাড়ি বন্ধ করছি, বাড়িটা আমার একটু আপনি নষ্ট করে দেখান তো, নষ্ট করে দেন তো একটু। আপনি এটা পরীক্ষা করে আমাকে ওস্তাদ জানান।
আপনাদের যে লাইভ ক্লাস এগুলো 1 2 3 এগুলো আগে কেমনে যদি সুন্দরভাবে পাইতাম, এখন আনতে কষ্ট হয়ে যায়। মানে আমি তো ভালো ফোন চালাতে পারি না। আচ্ছা আগে আচ্ছা দেখতাম কেমন আইসা করতো, আচ্ছা। আপনার, বুঝতে পারি না। জি, আপনি কি আমাদের গ্রুপগুলোকে যুক্ত আছেন? আপনি যদি আমাদের গ্রুপে যুক্ত থাকেন, ইনশাল্লাহ আপনি অটোমেটিক ভাবে আপনার গ্রুপে নোটিফিকেশন পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনি হচ্ছে যে কোনো অবস্থায় যে কোনো সময় 1 2 3 এভাবে সিরিয়াল অনুযায়ী আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা প্রতিনিয়ত সিরিয়াল অনুযায়ী আমরা গ্রুপে আমাদের ভিডিও ক্লাসগুলো আপলোড করে থাকি, আপনি সেখানে পেয়ে যাবেন। আমাকে একটু যুক্ত করে দিলে ভালো হয়, আমি ফোন তো ভালো চালাতে পারি না, যেন আমার এতে আসলেই আমি যেন দেখতে পারি আপনাদের আচ্ছা, এই জি জি, ভিডিওগুলা। ঠিক আছে। তাহলে আপনি একটু কাজ করবেন, সেটা হচ্ছে আমাকে আপনি মেসেজ দিবেন। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ দিবেন। আপনি একটা মেসেজ দিলে বলবেন যে আমি হচ্ছে গ্রুপগুলোতে যুক্ত হতে চাই, সালাম দিয়ে বলবেন আমি গ্রুপে যুক্ত হতে চাই। তাহলে আমি আপনাকে ক্লাসের সমস্ত গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেবো। সেখান থেকে আপনি দেখতে পাবেন, প্রতিটা ক্লাস আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। জি জি, ঠিক আছে। জি জি, বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। জি বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি আসলে আচ্ছা আপনার সাথে সম্ভবত ২-১ বার এমনি হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, জি তো আপনাদের তো এই গ্রুপের মধ্যে প্লাস আপনার এই ইউটিউব চ্যানেলে জি জি অনেক অনেক একবারে আমি মনে করি এগুলো দেখলেই অনেক চিকিৎসা বা অনেক কিছু শিখতে পারে। জি কিন্তু আমার আমার কেন জানি মনে হয় যে আপনার একদম কি বলে ওইটা, মানে অনুমতি নেওয়া একদম জিরো লেভেল থেকে, ঠিক আছে, জি জি জিরো লেভেল থেকে একদম লাস্ট পর্যন্ত বা যতটুকু আপনারা একদম পেড করতে শিখান, ঠিক আছে, জি ওরকম আর কি শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে একদম প্রত্যেকটা অ্যাডভাইস আপনার সাথে কানেক্টেড থাকে আমি শিখতে পারি, প্লাস তাদের যে আমল করতে পারি, চিকিৎসা দিতে পারি। জি আমার এরকম মনে হয় স্টেপ বাই স্টেপ। কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলার আমি সিরিয়াল পাইতেছি না, আচ্ছা, ঠিক আছে। জি জি পেইড কোর্স আপনার কবে থেকে চালু হয় বা জি, আমাদের এটা পেড মাসে কোর্স নির্দিষ্ট চলতেছে, কোনো আমাদের ডেট আছে পেড কোর্স যে কিনা? আমাদের পেড কোর্স চলতেছে, হ্যাঁ আমাদের পেড কোর্সটা চলতেছে। আর আমাদের আবার আছে এই চলতি মাসে 25 তারিখে আমাদের পেড কোর্সটা আবার শুরু হবে ইনশাল্লাহ। নতুন ব্যাচ 25 তারিখ থেকে শুরু হবে। আর যে চলতি ব্যাচ আছে, এই চলতি ব্যাচে চলতেছে আর কি। আপনি চাইলে চলতি ব্যাচে করতে পারেন, অথবা আগামী 25 তারিখে যেন অপেক্ষা করেন। 25 তারিখে আমরা নতুন যে ব্যাচ শুরু হবে সেই ব্যাচে আপনি থাকতে পারেন। তার জন্য ইস্তেখারা করে দেখতে হবে। আপনি ভর্তি হতে চাইলে আপনাকে নেওয়া হবে না, ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা করে রেজাল্ট যদি পজিটিভ হয় সেক্ষেত্রে ভর্তি হতে পারবেন। রেজাল্ট পজিটিভ না হলে আপনাদেরকে নেওয়া হবে না। বুঝতে পেরেছেন? হযরত আপনি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, যাক, জি বলেন রাজীব আলী হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম ওস্তাদ, জি আসসালাম কেমন আছেন? রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসলে কর্মব্যস্ততার কারণে আসলে ক্লাসে জয়েন করা হয় না। ওস্তাদ জি, আমার একটা ছোট একটা বিষয় জানার জি জরুরি দরকার। সেটা হলো যে তেঁতুল গাছের যে চারাটা জি হওয়ার পরে যে জ্বরের রোগীর জন্য দেওয়া জি হয়, জি জি তা আমরা কতদিনের চারা গাছ হলে ভালো হবে? কতদিনের চারা গাছ হলে ও ভালো হবে? আচ্ছা, কারণ আমি জি ওইটার আবার কিছু বীজ রোপণ করে জি এখন কিছু চারা উৎপাদন জি করছি। জি এখন কি আমি সংরক্ষণ করে রাখতে পারবো কিনা? চারাটা বয়স বয়স কতদিন হয়েছে বা কতটুকু কতটুকু বড় হয়েছে একটু বলবেন? এ এ 15-20 দিন হয়েছে। 15-20 দিন না, 15-20 দিন হবে না, একটু একটু বড় দিবেন। আপনি হচ্ছে আধা হাত বা এক জি হাতে একটু বড় বেশি হয়, এক হাতে একটু কম, এতটুকু একটু বড় নেন। জি মানে একটু যেন ওই যে জি শিকড়টা হবে একটু যেন শক্ত হয়, শিকড়টা একটু যেন শক্ত হয়, এতটুকু জি বয়স পর্যন্ত নেবেন, হ্যাঁ। ওটা জি। আপনি 1 ইঞ্চি তো পরিমাণ বা এগুলা কি উঠাই আমি সংরক্ষণ করে জি রাখতে জি পারবো জি কিনা? জি, উঠায় সংরক্ষণ করে রাখবেন, জি। আমিও নিয়ে আসছি, একটা চারা নিয়ে জি আসছি। ওস্তাদ, আমি হচ্ছে এটা ইয়ে করতেছি, প্রসেস জি করতেছি। ওস্তাদ, শুকরিয়া। জি এটা এটা ওই আমি কিছু তেঁতুলের বীজ রোপণ করছি জি আপনার বক্তব্য শোনার পরে। জি জি এখন চারাগুলো গজাইছে। জি প্রায়
5-6 ইঞ্চি হয়ে গেছে গাছগুলো। আচ্ছা 5-6 ইঞ্চি একটা ছোট, তো একটু বড় হোক, একটু বড় হলে এটা হচ্ছে বেশি ভালো হয়। আচ্ছা, জি 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 ওস্তাদ জি, ওকে শুক্রিয়া। জি, ঠিক আছে, ধন্যবাদ। উনি কিন্তু হচ্ছে গান মাস্টার ছাত্র, বুঝতে পেরেছেন? উনি আমাদের কাছে গান মাস্টার, উনি আমাদের সাথে গান মাস্টার, বুঝতে পেরেছেন? আচ্ছা যাই হোক। জি বলেন। জাহিদ হাসান, এমডি জাহিদ। একটা স্কেল আছে জি বলেন, কি কাল আপনি হলো? আটটা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, জি আমার কাছে একটা রোগী আসছিল যে এই উনি ওনার বাচ্চা কোনো কাজকর্ম করে না, আচ্ছা সারাদিন ঘুরে ঘুরে থাকে, ঘুমায় ঘুমায় থাকে। এখন জিন জাদুরও আমি হাজির করে দেখলাম, তেমন কিছু প্রভাব দেখতেছি না, আচ্ছা। কিন্তু বাড়ি থেকে যায় না, হুম। কোনো তদবির দেওয়া যায় কিনা। আচ্ছা এই যে রোগীগুলা পাইতেছেন অলস, এই রোগী হচ্ছে অলস, বুঝতে পেরেছেন? এদের যে কোনো কর্মের কাজে জি কোনো এদের মন মানসিকতা নেই, এদের প্রভাব আছে একটা, একটা প্রভাব আছে, সেই প্রভাবটা আপনাদের কাটাতে হবে। আপনি হাজিরাতে কোনো কিছু পান নাই তার মানে যে কোনো হাজিরাতে কিছু না এরকম না, সে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে অলস, তার সমস্যা হচ্ছে সে অলস। এই জন্য তার অলসের জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তাকে 5 ওয়াক্ত নামাজ পড়েন বাধ্যতামূলক, নামাজের পরে আমল দেন, ইয়া রজ্জাক বা ইয়া রাজ্জাক, 5 ওয়াক্ত নামাজের পর পর 100 বার করে, প্রতি নামাজের পর 100 বার, অথবা একটা সময় নির্দিষ্ট করে ওই সময়ে 500 বার এটা করবে, ইয়া রজ্জাক বা ইয়া রাজ্জাক। এরপরে তাকে হচ্ছে কিছু আমল দিবেন, সকাল সন্ধ্যা কিছু আমল দিবেন, হ্যাঁ, যে সমস্ত আমলগুলো আছে হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে, এই সমস্ত মাসনুন দোয়াগুলো সহ আমল দিবেন, এই আমলগুলো সে করতে থাকবে। আর আশা করি কাজের সন্ধান করলে অটোমেটিক ভাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে একটা কাজ, একটা না একটা কোনো কাজ পেয়ে যাবে, তার অলসতা দূর হয়ে যাবে আর কি। হজরত, আরেকটা প্রশ্ন, না এটা হচ্ছে আমার কিছুদিন আগে মোবাইলটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার ভিডিও সবগুলো কোথায় চলে গেছে, আমি আর দেখতে চাইলে আর পাই না। আচ্ছা। আর কি সুযোগ আছে বাবার? জি জি জি, সেক্ষেত্রে আমাকে যে একটু আগে যেটা বললাম ওনাকে, আপনি একটু কষ্ট করে আমাকে একটা মেসেজ দেন, আপনি হয়তো হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে, যে কোনো একটাকে মেসেজ দেন। আমাদের হচ্ছে আপনার যে গ্রুপ থেকে এসেছেন সেই গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ করার জন্য আমাদের সমস্ত লিঙ্ক দিয়েছি আমরা, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই সমস্ত লিঙ্ক দিয়েছি, ফেসবুক পেজ সহ সব কিছু আমাদের দিয়ে দিয়েছি। ওখান থেকে শুধু আমাকে একটু মেসেজ দিলে আমি আপনাদের গ্রুপগুলা দিয়ে দেবো, যে গ্রুপগুলো জয়েন হন, আমাদের ক্লাস প্রত্যেকটা ক্লাস আপনি ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন হজরত। ভাইজান, আমি তো কথা শেষ করতে পারিনি, আমার নেটওয়ার্কে একটু সমস্যা হয়ে গেছিল। জি তো পরে দেখি আমার কথা আমি শুনতেছি কিন্তু আপনি শুনেন না। আচ্ছা আচ্ছা বলেন। তো যেটা বলতেছিলাম, জি যে এই জন্য চাই আপনার কাছ থেকে একদম A to Z জি জি শিখতে। আপনার সাথে ওই যে পেড কোর্সে আপনি যেরকম শিখান ওরকম, জি ঠিক আছে। জি জি আর আমি এখন পর্যন্ত আপনার ফ্রি যত তদবির আছে আমল আছে কোনো আমলই টেস্ট করি নাই। আচ্ছা আর টেস্ট করি নাই এটার একটা রিজন আছে, এই রিজনটা হলো যে আমার শুধু কেমন জানি এরকম মনে হয় যে এই আমলের মধ্যে ঢুকলে বা কারো তদবির দিলে, চিকিৎসা দিলে হয়তো বা মনে করেন আমার উপর একটা এফেক্ট আসতে পারে। আর আমি তো আর A to Z ভালো করে কিছু জানি না, আচ্ছা নিজের নিরাপত্তার বিষয় ভালো করে জানি না। আচ্ছা আচ্ছা তো আমি শুধু শুধু এই জন্য কোনো কিছু শুরু করি নাই, আচ্ছা ঠিক আছে। জি এই জন্য আমি চাইতেছি যে সরাসরি মানে গুরু বা ওস্তাদ থেকে সরাসরি মনে করেন যে সোহবত নিয়ে আপনি যেভাবে বলবেন যে আজকে আপনি এতটুকু শিখেন, আচ্ছা অতটুকু প্র্যাকটিস করলাম, ঠিক আছে, অতটুকু শিখলাম জি ও আমল করলাম, বুঝতে পেরেছি। এই যে আমল আছে, জি জি বুঝতে ঠিক পেরেছি, আছে। আপনার বিষয়টা বুঝতে পেরেছি। দেখেন আপনি যদি এটা নিয়ত করে থাকেন যে আমি ভালোভাবে শিখবো, এরপরে কাজ শুরু করব। দেখেন আপনি যে সাইকেল চালাতে শিখেছেন, আপনি কি একবার সাইকেল চালানো শিখছেন বই পড়ে রেডি হয় এরপর না, শিখছেন? না, আপনি সাইকেল নিচ্ছেন, প্র্যাকটিক্যাল করছেন, অল্প অল্প করে, অল্প অল্প করে চেষ্টা করছেন, কত হাত পা কেটে গেছে, আপনার দুর্ঘটনায় শিকার হয়েছেন, এরকম হয় নাই? এরপর আস্তে আস্তে একটা সময় আপনি এখন মুখস্থ, কিভাবে উঠতে হবে নামতে হবে সব মুখস্থ, অটোমেটিক ভাবে এটা আপনার হয়ে গেছে প্র্যাকটিস করার মাধ্যমে। তো আপনি আমাদের এই ক্লাসগুলো প্র্যাকটিস করছেন, দেখেন, দেখে দেখতে অভিজ্ঞতা হয়েছে আপনার, এই কাজটা এভাবে করলে কাজ করা যাবে, এই কাজটা এভাবে করলে করা যাবে, আপনি সেই পদ্ধতি অনুযায়ী কাজ করে দেন। তারপরে সাইড ইফেক্ট হোক, কোনো প্রভাব পড়ুক, যা কিছু হোক আমাকে বলবেন, আমার সমাধান রাস্তা আছে, বলে দেবো, সমাধান রাস্তা হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আপনি প্র্যাকটিক্যাল করলেন না, আপনি কোনো কিছু করলেন না, আপনি চাইতেছেন আমি ওস্তাদের সোহবতে থেকে তারপরে করবো, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি এখন থেকে করতে পারেন বা এখন থেকে যদি শুরু করেন, আপনার সামনে যে মানে যে রাস্তাটা আরো সহজ হবে, তখন আপনার সমস্যার সমাধান অটোমেটিক আপনার কাছে চলে আসবে, সেটা আপনাকে আল্লাহ দিয়ে দেবে। আপনি যদি শুরুই না করেন, রোজ তাদের সহবত না পরে শুরু করবেন, আপনার অনেক লেট, অনেক লেট। এই জন্য আমি বলবো আপনি এখন থেকে ভিডিওগুলো দেখেন,
এই অনুযায়ী কাজ করতে শুরু করেন, আপনি রুগী পাবেন। রুগীকে পদ্ধতি যেগুলো দিয়েছি আমি একটু আগে দেখালাম, আরেকবার আপনাকে দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখবেন। স্ক্রিন দেখা যায় তো না? জি যে এই যে আমাদের পদ্ধতি আছে, রুগী আসবে আপনার কাছে, রুগী হাজরা দেখতে হবে। এই যে হাজরা পদ্ধতি 1 নম্বর ক্লাস, এই ক্লাসটা আপনি A to Z ভালোভাবে দেখবেন, খাতাতে নোট করবেন। এই পদ্ধতিতে রুগীর হাজরা দেখবেন। জিএনের সমস্যা না জাদুর সমস্যা, এই জন্য আমাদের ক্লাস আছে। 2 নাম্বারটা জিএন, 3 নাম্বারটা হচ্ছে জাদু, 4 নাম্বার হচ্ছে বাড়ি বন্ধ করার নিয়ম, 5 নাম্বারটা স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ বিশ্বে বসে করুন। এই যে ক্লাসগুলো আছে সম্পূর্ণ A to Z ভালোভাবে খাতা দেখে লিখে মুখস্থ করবেন। রুগী আসলে এই পদ্ধতিতে কাজ করে দিবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোনো কাজ করতে যায়, ভরণ রোগীর সমস্যা হয়, ভরণ জিনের ক্ষেত্রে সমস্যা হয়, সেই জিনগুলো আপনাকে ডিস্টার্ব করতে পারে বা আপনার উপর আঘাত করতে পারে, আপনার পরিবারে একটু সমস্যা করতে পারে, তাদের জন্য পদ্ধতি আছে, সেই পদ্ধতি করলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এই জন্য আমি বলবো এখন থেকে শুরু করেন। বাকি আপনি যেহেতু পেড কোর্স করে নিয়ত করেছেন, আশা করি আপনি ইস্তেখারা করে পজিটিভ পাইলে আমাকে জানাবেন, আমরা আপনাকে প্রসেসটা বলে দেবো। আর যদি আপনি হচ্ছে পজিটিভ না হন, সেক্ষেত্রে আপনাকে নেওয়া হবে না, দুঃখিত। অন্য আরো মুদাব্বি যারা আছে অনলাইন জগতে, তাদের কাছে আপনি কোর্সটা করতে পারেন, অথবা আমাদের ফ্রিতে থেকে যে সেবা পাচ্ছেন এটা আপনি নিয়ে এভাবে চালান। জি বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি হযরত বলেন, আপনার কি ইশকাল আছে বলেন। কাল হইলো দূরের থেকে তাবিজ কিভাবে উঠাইয়া আমাকে মানুষকে দেখানো যায় যে এটা বিশ্বাস করে যে হ্যাঁ উনি কাজ করতেছে, দূরের থেকে তাবিজ আছে, এরকমের কোনো আমল আছে? আচ্ছা, এই বিষয়টা আমল আছে, কিন্তু আমরা হচ্ছে রুগীকে যে তুলে দেখাবো, দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই, দেখাতে পারবেন। তবে জি আমি বলি একটু বলতে দেন, তারপরে আপনি আমার কথা শেষ হয়ে বলেন। আপনি দেখাতে পারবেন রুগীকে, কোনো সমস্যা নেই, দেখান। তবে আপনার শর্ত হচ্ছে তুলারাশি বসাতে হবে। তুলারাশি 100% অরিজিনাল তুলারাশি হতে হবে। এই তুলারাশিকে বসায়, এই তুলারাশির মাধ্যমে হাত ছেড়ে দিবেন, হাত চালান দিয়ে ওই তুলারাশি যেখানে যাবে ওখানে তাবিজ আছে, ওখানে জাদু করার জিনিস আছে, ওখান থেকে খুঁড়বেন, খুঁড়ে মাটি তুলবেন, আপনাকে রুগীকে দেখাবেন আপনার উপরে সমস্যা করছে, জাদুর প্রভাব ছিল, এই যে আপনার বাসার থেকে আমি পাইছি, দেখেন, রুগীকে ডাইরেক্ট দেখতে পাবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি, এছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই যে 100% জাদু কোথায় আছে ওখান থেকে জেনে মাধ্যমে নিয়ে আসে রুগীকে দেখাবো। যেগুলো হবে এগুলো সব ভণ্ডামি, তার ভিতরে কিছু কিছু থাকে 100%, তবে বলবো অধিকাংশ গুলো ভণ্ডামি। কি জন্য? জিনকে বললো, জিন তুমি তাবিজটা নিয়ে যাও, ওখানে রেখো, ওখান থেকে তুমি রুগীকে দেখাও। এটা হইলো, এটা আপনি করলেন না, এটা কোনো গ্যারান্টি আছে নাই। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে তুলা রাশিকে দিয়ে এই কাজটা করা। তো তুলা রাশির ভিতরে কিছু ভেজাল থাকে, এই জন্য বলছে 100% অরিজিনাল তুলা রাশি হতে হবে, 100% পরীক্ষা করে নেবেন 100% কি না, এরপরে আপনি কাজটা করবেন, তাহলে পাবেন ইনশাল্লাহ। এছাড়া কোনো দ্বিতীয় পদ্ধতি নাই। আর চালান দিয়ে করেন, চালান দিয়ে করলে আপনি এটা দেখাতে পারবেন না, চালান দিয়ে করলে অটোমেটিক ভাবে নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওখানে ওস্তাদ আর একটা জিনিস হলো, যেমন মহাব্বাতের জন্য, স্বামী স্ত্রীর মহাব্বাতের জন্য বশীকরণ তৈরি করলাম, যেমন বিদেশ থাকে স্বামী বা স্ত্রী, তো তান্ত্রিকরা টানানি মারি গিয়া মাথার পা হয়, মাথা থেকে নিয়ে পার ভিতরে যে কোনো অঙ্গের ভিতরে ঢুকাই দিতে পারে। তো কোরআন হাদিসের আলোকে এরকমের আমল আছে কিনা না, যে তার আমরা পেটে? আমরা ওই তান্ত্রিকের মতো আমল করবো না, বা ওর মধ্যে আমল দেবো না। আমরা কোনো সার্কাস করি না, আমরা কোনো ম্যাজিক দেখাই না, আমরা কোনো ভেলকিবাজি করি না। আমরা যা করি কোরআন হাদিস থেকে সহি ভাবে ইমান আমল সব ঠিক রেখে মানুষের সেবা দিই, যাতে মানুষের ইমান আমার ইমান সব ঠিক থাকে, গুনাহগার না হয়, আল্লাহর কাছে জবাব দিতে না হয় যে তুমি ইমান নষ্ট করছো, তার জন্য তুমি দায়ী, জবাবদার। এরকম কোনো আমল বা এরকম কোনো তদবির আমরা দেবো না, এরকম তদবির আমরা করি না। আমরা যেটা করি, যে 5 নাম্বার ক্লাসটা আছে স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বসে করার জন্য, এই ক্লাসটার ভিতরে আমরা দিয়েছি। যদি দূরে স্বামী থাকে, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী যে যে যার সমস্যা, স্বামীর সমস্যা সমস্যা স্বামী করবে, আল্লাহ একটা নাম আছে ইয়া ওয়াদুদু, এই নামটা যদি আমল করে এসে নামাজে পড়ে, তো ইনশাআল্লাহ অটোমেটিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের বদলতে কুদরতে তাদের ভিতরে একটা মহব্বত তৈরি করবে। এটা প্রমাণ আছে, ছাত্ররা রিভিউ দিয়েছে, আপনি একটু কষ্ট করে দেখলে সেখানে পেয়ে যাবেন। আর একটা নাম আছে, যদি তার স্বামী স্ত্রী দুজনের দেশে থাকে বা গ্রামে থাকে, একই অবস্থায় থাকে, কিন্তু তাদের ভিতর মিল নাই, সেই জন্য ইয়া ওয়াহাবের নাম আছে। এই নাম আমল করলে ইনশাআল্লাহ তাদের ভিতর মহব্বত তৈরি হবে, ভালো মহব্বত হবে ইনশাআল্লাহ। এই আমলগুলো হচ্ছে আপনার পরীক্ষিত মুজাররব আমল। এই আমলগুলো পরীক্ষিত হয়েছে, তার রিভিউ দিয়েছে, তাদের রিভিউ গুলো আছে। আমরা হচ্ছে এইভাবে বলি, মানুষকে বলি না যে ছাত্রের রিভিউ আছে এটা দেখেন, আমরা এখানে দিয়ে দিয়েছি, ক্লাসের এইভাবে আলোচনা করতে এসে গেছে, ওগুলো আমরা দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? আপনি এগুলা দেখেন ইনশাল্লাহ। আমরা কোনো ম্যাজিশিয়ান না, আমরা কোনো হচ্ছে ইয়ে না, তান্ত্রিক না, আমরা কোনো ভেলকিবাজি করি না। আমরা যা সহি এটাই বলতেছি, পরীক্ষিত আমল দিতেছি, এইভাবে করেন। আমার কি দরকার ভেলকিবাজি করা? একটা মানুষ সুস্থ হলে তো হইতেছে। বুঝতে পেরেছে? জি। আচ্ছা, জি আর একটা ইশকাল হইলো যে ইশকালটা হইলো ওই অনেক তুলা রাশি আছে, অনেক মানুষ যে তাদের সাথে মানে তাবিজ কবজ দিলে থাকে না, ওই নষ্ট হয়ে যায়, কিছুদিন ভালো থাকে, আবার যেই সেই হয়ে যায়। তুলা রাশি, তুলা রাশির চিকিৎসা কিভাবে? আচ্ছা,
করা যায় আর জি, কি। বুঝতে পেরেছি। তুলা রাশির তো তাবিজ দেওয়ার কোনো প্রয়োজনই নাই। বুঝেন নাই? তুলা রাশি তো এমনিতে সমস্যা। তুলা রাশি এমনিতে সমস্যা। তুলা রাশির জন্য আপনার তাবিজ ওভাবে দেওয়ার কোনো প্রয়োজন, তাকে আমল দেন, সে আমল করুক। আর আপনি তাকে কাগজে একটা কাগজ দেন, ওই কাগজে আপনি যে তাবিজটা আপনি দিতেন, ওই তাবিজটা তাকে ওখানে ফু দিয়ে দেন। বলে আপনি এটা আপনি ব্যবহার করেন। আপনি মানি ব্যাগে রাখেন, আপনি হচ্ছে আপনি বালিশে রাখেন বা আপনি কোথাও রাখেন। ওটা নষ্ট হবে না ইনশাআল্লাহ। এটা কিভাবে প্রসেসটা আপনি ওস্তাদ, মনে করেন কিভাবে যে করা আপনি যাবে তুলা রাশির শরীরটা বন্ধ করে দিবেন না, কিভাবে বন্ধ করে দিবেন? কি পদ্ধতিতে দিবেন? ওটা বলেন তো। জানি না বিধায় আর কি আপনার কাছে জানার জন্য আর কি এসকালটা করছে আর আচ্ছা, কি। জি, বুঝতে পেরেছি। তাহলে আপনি রোগীর শরীর বন্ধ করার তদবির জানেন না। রোগীর শরীর কিভাবে বন্ধ করতে হয় আপনি এটা জানেন না। না জানার কারণে আপনি বলতেছেন আমি রোগীর তুলারাশির শরীর বন্ধ করে দিলাম, নষ্ট হয়ে যায়, থাকে না। আচ্ছা, আপনি তো তুলারাশির শরীর বন্ধ করতে পারবেন না। অন্য রোগীর শরীর বন্ধ করতে পারবেন। কিভাবে নষ্ট হয় কিভাবে তাহলে? এই যে আমাদের এখানে জিনের তদবিরের পাশাপাশি আমি পেয়েছি কিভাবে শরীরটা বন্ধ করতে হবে। জাদুর তদবিরে রোগীর যে সেই রোগীর শরীর বন্ধ করার জন্য আমরা এখানে নিয়ম দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। এই পদ্ধতি নিয়ম অনুযায়ী যদি বন্ধ করে দিবেন তাদের শরীরটা বন্ধ হবে ইনশাআল্লাহ। আর এখানে শরীরটা বন্ধ হয়ে গেলে কেউ নষ্ট করতে পারবে না, সহজে নষ্ট করতে পারবে না। আমাদের জ্ঞান মাস্টার যারা ছাত্র আছে, জ্ঞান মাস্টার যারা আছে তারা ছাড়া অন্য সাধারণ মানুষ বা সাধারণ কবিরাজ সহজে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। ওস্তাদ আর একটা এসকাল হইলো, অনেক জেনে অনেক মানুষকে ডিস্টার্ব করে, তো দেখা গেছে ডিস্টার্ব করার কারণে চুল কি হয়ে যায়, জট পড়ে যায়, এটা কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, এটা চিকিৎসা আছে। ওটা নাড়া করে দিতে হবে, নাড়া করতে হবে। নাড়া করা, নাড়া করে দিলি ঠিক আছে জি, ইনশাল্লাহ? নাড়া করে দিতে হবে। এখানে কিছু প্রসেস আছে, প্রসেসটা করতে হবে। এই প্রসেসটা করে নাড়া করে দিতে হবে ইনশাল্লাহ। আশা করি আর এটা হবে না। হুম, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যান্ড রাইজ করছে, ওনার প্রশ্নটা নেই, তারপর আপনাদের প্রশ্ন নিতেছি। হ্যাঁ, জি, এমডি সোলেহান বলেন হজরত। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বলেন হজরত। হযরত, বলছিলাম একটা রোগী ছিল, জি, মানে তার মেয়েটা শ্বশুর বাড়িতে তাকে কেউ ভালো চোখে দেখে না। আচ্ছা, আগে ভালোবাসতো, জি, এখন তার সঙ্গে খুব মানে সকলেই খারাপ ব্যবহার করে, তার স্বামীও খারাপ ব্যবহার জি, করছে। আর তার স্বামীর ব্যবসাটা ভালো চলতো, এখন আর ব্যবসাটা সেরকম চলছে না। জি। তো হাজিরাত দেখলাম, হাজিরাতে কোনো কিছু পাচ্ছি না। হাজাতে কিছু পাচ্ছেন না মানে? স্বামী ব্যবসা নষ্ট, স্বামী ব্যবসাতে বন্দিশ, স্বামী ব্যবসাতে সমস্যা, এটা পাচ্ছেন না? যে স্ত্রীকে না ভালোবাসতো, কোনো, এখন ভালোবাসতেছে না, একটা সমস্যা আছে, এটা পাচ্ছেন না? না ওগুলো কিছু পাচ্ছি না। আচ্ছা, কি পদ্ধতিতে করেছেন? যে ওই আপনার ওই হাজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এটাই। এটা আর আব্দুল্লাহ জি, ওটা করেছিল, ওটা কিছু পাচ্ছি না। হুম, আর আব্দুল্লাহ সাউজিরের সেই যে ফরম্যাটটা হুম, বারের দিয়ে, জি, ওটাও করেছিলাম। ওতে মানে সব কালো কালো হাত ভর্তি, মানে কোনো ইয়ে পাচ্ছি না। আচ্ছা। যদি আপনার এটা হয়ে থাকে সেক্ষেত্রে তাহলে আপনি কাজ করে দেন, মহব্বতের কাজ করে দেন। স্বামী স্ত্রীর মহব্বতের জন্য স্বামী স্ত্রীর যে তাকজাত আছে, একটু আগে বললাম, ইয়া উহাবু 2000 বার চিনিতে পড়ে দেন, চিনিতে রুকিয়া করে দেন 2000 বার পড়ে। এটা বলেন তার স্ত্রীকে, বলেন সে রান্না করে খাওয়াক। সিমাই রান্না করতে পারে, ফিন্নি অথবা পায়েস, এইরকম জাতীয় যেগুলো আছে, বা চা যদি খাওয়ার অভ্যাস থাকে ওই চিনি দিয়ে চা যেন করে খাওয়ায়, তাহলে ইনশাল্লাহ আশা করি তাদের ভিতরে মহব্বত হবে। আর সবার সাথে মহব্বতের জন্য সবাইকে খাওয়াতে বলবেন। একটা গাছের পাতাতে নাম লিখে দিবেন, গাছের গোড়াতে চিনি মিষ্টি পানি দিয়ে দিবেন। ওয়াল মুকমিনিন আল মুকমিনাত ওয়াল মুসলিম আল মুসলিমাত, এই একটা 7 বার করে 7টা ফু দিয়ে মিষ্টি পানি তৈরি করে ওই গাছের গোড়াতে 7 দিন দিয়ে দিবেন ঢেলে। সবার সাথে মিল মহব্বত হবে। আর ব্যবসার জন্য হচ্ছে তার দোকানটা যাতে ব্যবসা হয়, এই জন্য হচ্ছে কালো কাপড়টা চিরে হচ্ছে কাছে বইমে রেখে যেটা পদ্ধতি আছে ওই পদ্ধতি করে দেন। আচ্ছা, জি ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, জাযাক। বলেন হজরত, বলেন। ম্যাক চালু করেছিলেন কে যেন, বলেন। এই বিষয়টা যে চুল যে হইয়া যায়, এটা একটা নিয়ম করলেন না, জট পড়লে একটা নিয়ম আছে করলেন। কোনটা? ওই চুলের সমস্যাটাকে চুলের যদি জট করে, তাহলে ওইটার আচ্ছা, আমল দিলে একটু ভালো হতো। আচ্ছা, ওই যে চুলে যে জট জট হয় যেটার জন্য, ওটা হচ্ছে আয়াতুল জি জি। কুরসি। জি, আয়াতুল কুরসি পড়তে হবে আর কাটতে হবে। আয়াতুল কুরসি পড়তে হবে, কাটতে হবে, তার শরীরটা চেক করতে হবে, বাড়িটা চেক করতে হবে, কোনো প্রভাব আছে কিনা চেক করে নেবেন। না, আয়াতুল কুরসি পড়বেন, কাটবেন, আয়াতুল কুরসি পড়বেন আর কাটবেন। এভাবে ওগুলা যখন কাটা শেষ হবে, ওগুলা সুন্দর করে আগুনে পুড়াই দিবেন। আগুনে পুড়াই দিয়ে
তার একটা জায়গাতে ফেলে দিবেন, গর্ত করে পুঁতে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। জি বলেন হযরত। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন হযরত। বলতে চাচ্ছিলাম ওই যে একটা মোটরসাইকেল হারিয়ে গেছে, এটা তদবিরটা কেমন কি করবো? আচ্ছা, মোটরসাইকেল হারিয়ে গেছে কোথা থেকে? বাড়ির পাশ আচ্ছা, বাসা থেকে। দিনের বেলা। আচ্ছা, বাসা থেকে হারিয়ে গেছে না? আচ্ছা, সেক্ষেত্রে ওনার হচ্ছে একটা চাকু নেন, কষায়ের চাকুতে লাল কাপড় পেঁচায় ইট দিয়ে চাপা দিয়ে রাখেন যেখান থেকে চুরি হয়ে গেছে ওখানে, অথবা তার ঘরে অন্ধকার জায়গাতে ইট লাল কাপড়ে চাকুতে লাল কাপড়টা পেঁচায় বেশি করে ইট 4-5টা ইট দিয়ে চাপা দিয়ে রাখেন ওইখানে। আর আর একটা সাদা কাগজে চোর এই শব্দটা লিখে মরিচের যে ডিব্বা আছে সেই মরিচের ডিব্বার ভিতরে রেখে দেন। রিজিক থাকলে পাবে, 100% কাজ হবে কিনা আমি এটা বলতে পারতেছি না। রিজিক থাকলে পাবে, আর না হলে এটা পাবে না। কারণ আমার সোর্স চুরির বিষয়ে, মানুষ মারা বিষয় এবং হচ্ছে হারানো জিনিসের তদবিরে, এগুলা আমরা ওস্তাদের কাছ থেকে 100% পাই নাই। আমার ওস্তাদও পাই নাই, আমরাও পাই নাই। একটা প্রশ্ন করে ফেললাম। বুঝতে পেরেছেন? জি বলেন। একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা নিয়ে। রাশি দেখার কোনো পদ্ধতি, জি রাশি দেখার কোনো পদ্ধতি আছে? রাশি দেখার, এই যে বললেন যে তুলা রাশি, এই রাশি রাশি দেখার কোনো ইয়ে আছে ওস্তাদ জি? আহ, রাশি দেখার পদ্ধতি আছে, কিন্তু এগুলা তো মুসলমানদের জন্য না, বুঝেন নাই, এগুলো হচ্ছে হিন্দুদের জন্য। আচ্ছা, থাক 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 থাক, চাচ্ছি না আর। আচ্ছা, আচ্ছা, প্রশ্ন করছেন যে বাত রোগ বিষয়ে বলবেন। জি, বাতের সমস্যার জন্য আপনার তদবির আছে। বাতের সমস্যার জন্য তদবির আছে, সেটা হচ্ছে আপনার বাতের যে সমস্ত রুগী আছে, এই বাতের রুগীর জন্য একটা তেল আছে, তেলটা ব্যবহার করতে পারেন। রাক্ষস তেলের নাম হচ্ছে রাক্ষস। এই তেলটা ব্যবহার করবেন, রুকিয়া করে দিবেন। এই তেলটা ব্যবহার করলে বাতের রোগীর জন্য ভালো হয়। তো বাত চিরতরে ভালো হবে না, বুঝতে পেরেছেন? বাত চিরতরে ভালো হবে না, যে আমি ব্যবহার করলাম চিরতরে ভালো সুস্থ হবে এমনটা হবে না। আরাম পাবেন, উপকৃত হবেন, এতটুকু হবেন ইনশাল্লাহ। রাক্ষস তালের নাম হচ্ছে রাক্ষস, এই তেলটা ব্যবহার করলে হবে ইনশাল্লাহ। আর অথবা একটা তেল আছে বীজ ব্যথা এরকম সহ যা আছে, এটা হচ্ছে মহাশঙ্কর সাইট্রিকা। মহাশঙ্কর সাইটিকা একটা, এটা আছে প্যারালাইসিস, অর্ধাঙ্গ, তারপরে হচ্ছে বজ্রতা, পক্ষাঘাত, তারপরে হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, বাতের ব্যথা, এই সমস্ত বিষয়ের জন্য খুব ভালো কাজ করে। আপনি এটা নিতে পারেন, দাম কম, ভালো কাজ করে, আমি ব্যবহার করি, আমার বাসাতে ব্যবহার করে আর কি। আচ্ছা বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, ইয়া। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসে কোনো চিকিৎসা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আছে? আসসালাম। জি বলেন। আলী হোসাইন, বলেন হজরত। জি বলছিলাম, আমার একজন রোগী আর কি, বাচ্চা 4-4.5 বছর বয়স। জি এখন এই বাচ্চাটা মানে একটু অস্বাভাবিক। অস্বাভাবিক বলতে জি খাওয়া দাওয়া করে ঠিক, কিন্তু খাওয়া খেয়ে আবার তার ক্ষুধা লাগে। আচ্ছা তারপরে এমন মানে অসহ্য জ্বালাতন করে যে পিতামাতা অতিষ্ঠ হয়ে যায়। আচ্ছা এখন সে আমার কাছে আসছিল, তো আমি বলেছি পরে দেখব। আচ্ছা। তো এখন এর ব্যাপারে কি পরামর্শ দিবেন? তো সমস্যা হচ্ছে বেশি ক্ষুধা, এটাই সমস্যা। সমস্যা কি এটাই? বেশি খায়, বেশি ক্ষুধা, এটাই সমস্যা। ক্ষুধা, হ্যাঁ, খাওয়া দাওয়া করে আবার বলে 5 মিনিট পরে আবার বলে আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। আচ্ছা, উনার হাজিরাটা দেখেন, হাজিরাটা করে দেখেন। আপনি হাজিরা করেছেন? নেটওয়ার্কের যে অবস্থা। জি
বলতেছি আপনি ওই রুগীটার হাজিরা করে দেখেন, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা, হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা একটু চেক করে দেখেন। যদি হাজিরাতে কোনো সমস্যা থাকে, সেই সমস্যা কাটায় দিলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। জি 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 ওস্তাদ, এমনি ডাক্তারি কোনো ট্রিটমেন্ট, হোমিও কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা, এই ধরনের কোনো পরামর্শ দিবেন কিনা? আপনি একটু একটু কষ্ট করে হাজিরাটা দেখেন, একটু কষ্ট করে হাজিরাটা দেখেন। জি জি ঠিক আছে। একটু কষ্ট করে হাজিরা দেখে আমাকে রিপোর্টটা দেন। হ্যাঁ, আমি আপনাকে বলে দেবো, আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ। আমাকে হাজিরা করে রিপোর্টটা দিলে রুগীটার সমস্যা আছে কিনা আমি তাহলে আপনাকে আগামী ক্লাসে বলতে পারবো। জি জি ইনশাআল্লাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন আর কার কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বলেন, আর ক্লাসটা শেষ করি। আমাদের পেড কোর্সে ক্লাস শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। জি ওস্তাদ, জি, বিষয় হচ্ছিল যে যৌন বিষয় আর কি। হঠাৎ করেই যৌন হ্রাস পাচ্ছে, অর্থাৎ মানে এক ভাই সমস্যাটা এরকম যে সে যখন একা থাকে বা তখন মনে হচ্ছে যে সে একটা স্বাভাবিক আছে, স্বাভাবিক জীবন করে, যখন স্ত্রীর কাছে যাইতেছে তখন সে অক্ষমতা প্রকাশ হুম, করতেছে। তো সেই ক্ষেত্রে যদি কিছু বলতেন, মানে সে যেন জি সর্বাবস্থা ভালো থাকে আর কি। জি এটার জন্য তার হাজিরা দেখতে হবে। এক নাম্বার আপনি তার হাজিরাটা দেখবেন, হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা। যদি কোনো প্রভাব থাকে সেই প্রভাবটা কাটায় দিবেন। কাটায় দেওয়ার পরে এটা কিছু মেডিসিন আছে, কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলা ব্যবহার করতে বলেন বা ব্যবহার করতে খাইতে বলেন। এরপরে কিছু মদক পাওয়া যায়, সেই মদকগুলা খাইতে বলেন। তার হচ্ছে এই সমস্যাটা কতদিন থেকে? ওস্তাদ হঠাৎ করে এই তো 15-20 দিনের মধ্যে এরকম সমস্যা হয়েছে। আসলে সে মানে চিন্তার কারণে। হ্যাঁ, এখানে কিছু প্রভাব থাকে বা কিছু সমস্যা থাকে। এইটা একটু চেক করে দেখেন তো উনার কিছু প্রভাব বা কোনো সমস্যা আছে কিনা। এটা যদি কোনো প্রভাব বা কোনো সমস্যা থাকে একটু চেক করে নিয়ে কাটায় দেন। তারপরে ইনশাল্লাহ আশা করি এটা থেকে উপকৃত হবে। একটা ভালো সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এর জন্য কিছু মদক আছে, কিছু ওষুধ আছে, এগুলো ব্যবহার করলে এটা হয়। আর একটা হচ্ছে তার জন্য বললেন পান। পান হচ্ছে পান নেবে, আর হচ্ছে পাথরের চুন। শুধু পান আর পাথরের চুনটা এটা ৩ বেলা খাওয়ার পর খাইতে বলেন। কন্টিনিউ এটা করতে বলেন। ৩ বেলা যদি না পারে ২ বেলা, সকালে এবং রাত্রে ২ বেলা শুধু পাথরের চুন এবং একটা পান এটা খেতে থাকবে। আচ্ছা বলছে ওস্তাদ শুধু পান এবং ছোলা চুন আর সুপারি ছাড়া। জি 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 আচ্ছা একটু আমাকে সময় দেন। আচ্ছা বলেন আর কার কোনো বিষয় থাকলে বলেন, না ক্লাসটা শেষ করি। পান। আচ্ছা ঠিক আছে, তো আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন জি আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলেন আপনি কোথা থেকে আসলেন? তখন চুন ছাড়া পান ও চুন ছাড়া, মানে জি বলেন। সুপারি ছাড়া, সুপারি ছাড়া পান। তো পান, কালো জিরা, মধু এবং হচ্ছে যে ভেজাল্লা লোক। আচ্ছা যাই হোক, সকালে ভালো থাকেন। আমার জন্য ওস্তাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।